সুন্দরবনের আগুনের বিষয়ে আরো বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। সহকর্মী আরিফুল ইসলাম বাগেরহাট থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন। আরিফ, আগুন তো বেশ নিয়ন্ত্রণে চলে এসেছে, তো ক্ষয়ক্ষতির ব্যাপারে কোনো হিসাবে এখন পর্যন্ত হয়েছে কিনা? আসলে ক্ষয়ক্ষতি এই মুহূর্তে নিরূপণ করা সম্ভব হয়নি এবং বন বিভাগ কিছু জানাতে পারেনি। তবে কিছু আগে আমাদের সামনে কথা বলেছেন খুলনা সার্কেলের যিনি বন সংরক্ষণ মিহির কুমার দে, তিনি জানিয়েছেন যে আমরা যেহেতু আগুন 100% নিয়ন্ত্রণে এসেছে, কোথাও এখন আপাতত ধোঁয়া দেখা যাচ্ছে না, পানি দেওয়া শেষ। তবে মনিটরিং থাকবে আরও কয়েকদিন, যখনই দেখা যাবে ধোঁয়া তখনই সেটা নিবানোর চেষ্টা করবে। তবে আমরা সকাল 10টায় যখন সুন্দরবনে গিয়েছি তখন কিন্তু আমরা দেখেছি প্রথমে ধোঁয়া থেকে কোথাও কোথাও আগুন কিন্তু ধরেছে। এরপরে দুপুর 1টার সময় এখানে বন বিভাগ তাদের ড্রোন চালিয়ে দেখেছে ধোঁয়ার কুণ্ডলী, তখন সেখানে পানি দিয়ে সেটা নিবানোর চেষ্টা করেছে। একটা পর্যায়ে দুপুর 3টায় যে একদম আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এই বলে বন বিভাগ এটা ঘোষণা করেছে এবং তাদের এখানে তদারকি বা মনিটরিং আছে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো কিছু জানা যায়নি। শুধু তাই না, এখানে যে কিভাবে আগুন লেগেছে সে বিষয়টা জানাতে পারেনি। ফায়ার সার্ভিস বলেছে আসলে যেহেতু সুন্দরবনের ব্যাপার একটা জটিল ব্যাপার, তো সেই জটিলতার কারণে, সেই জটিল বিষয়ের কারণে কিন্তু আরো উদ্ঘাটনের সময় লাগবে। এখন আমি একটু কথা বলতে চাই সুন্দরবন পূর্ব বিভাগের যিনি বিভাগীয় বন কর্মকর্তা আছে তার সাথে একটু কথা বলতে চাই। তিনি আসলে একটু বিষয়টা যদি একটু জানান প্লিজ। জি জি ওকে, ধন্যবাদ আপনাদেরকে। আপনারা জানেন গত 3 দিন যাবৎ আমরা এখানে অন দ্য স্পটে আছি সুন্দরবনের অগ্নিকাণ্ডের কারণে। আপনার ফায়ার সার্ভিস এবং বন বিভাগ, তারপরে কোস্টগার্ড, নেভি, জেলা প্রশাসন, স্থানীয় সরকার এবং আল্লাহর অশেষ রহমত